আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেটার সামনে আমরা সমস্ত শিক্ষকরা বসে আছি এবং আমরা দেখার জন্য এসেছি। এটা হচ্ছে নলেছর থানারহাট জামে মসজিদ। আমরা সবাই সমস্ত শিক্ষকরা ঘোরার জন্য আসছি, দেখার জন্য আসছি। আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, মসজিদটা থেকে নদীটা বেশি দূরে নয়, মাত্র কাছাকাছি। এই মসজিদটা অনেক মজবুত করে বানানো হয়েছে। নদী একেবারেই কাছে চলে এসেছে এবং মসজিদটা অতি সত্বর নদীর কবলে চলে যাবে। দেখেন, আমি আপনাদেরকে দেখাই। চতুর্পাশে কোনো বাড়িঘর নেই, সবকিছু নিয়ে গিয়েছে। তাই আমরা সমস্ত শিক্ষকরা দেখার জন্য আসছি। এটা হচ্ছে নলেরচর থানার হাট। আমি আপনাদেরকে ভিতরের অংশটুকু দেখাই। মসজিদটা অনেক বড়, বিশাল। দেখেন আপনারা ভিতরের অংশটুকু, অনেক বড় মসজিদ। এই মসজিদটা নদীর কবলে চলে যাবে। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই মসজিদগুলো অবশ্যই দেখার জন্য আসবেন। আর বেশি আশা করি সময় নেই। আসার পরে আমরা যখন মসজিদটা দেখার জন্য আসছি, ওই মসজিদের একজন ভাই যিনি এখানে ইমামতি করেন এবং নামাজ পড়ান, উনি আমাদের সমস্ত শিক্ষকদেরকে নাস্তা খাওয়াইছেন এবং সমস্ত শিক্ষকদেরকে আদর যত্ন করেছেন। আল্লাহ ভাইকে নেখায়াত দান করুক। আল্লাহ তাআলা যেন এই নদীর ভাঙ্গন থেকে সমস্ত এলাকাবাসীকে রক্ষা করেন। সবাই দোয়া করবেন। এবং আমাদের সাথে আমাদের সমস্ত শিক্ষকরা ছিলেন। আমরা সবাই দেখার জন্য গিয়েছিলাম এবং আপনারা দেখার জন্য আসবেন অবশ্যই। তো বলতেছিলাম, আসলে নদীর এই কুল ভাঙ্গে কুল গাড়ে তো নদীর খেলা, এটা আসলে সত্য। এটা হচ্ছে হাতিয়া দ্বীপের ভিতরে, হাতিয়া উপজেলার ভিতরে পড়েছে। আপনারা যে নদীটা দেখেছেন, নদীর ওপারে হলো হাতিয়া, এপারে হলো নলেছর থানার হাট। এটা নোয়াখালীতে অবস্থিত। আপনারা অবশ্যই দেখার জন্য আসবেন। মসজিদটা অনেক বড়, অনেক সুন্দর করে করা হয়েছে। তাদের পরিকল্পনা ছিল মসজিদটা টাইস করবে, কিন্তু এখন আর টাইস করা হবে না। অনেক বড় মসজিদ। আমরা সেখানে আসর নামাজও পড়েছিলাম। অবশ্যই আপনারা দেখার জন্য আসবেন, অনেক ভালো লাগবে।